বর্তমান অনেকেই জানে না যে গায়রত কি। সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষের সামনে বলতেন না। এটাই হচ্ছে গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ানক। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপরদা ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন। স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আড্ডায় ব্যস্ত থাকেন। বউয়ের চুল দেখা যাবে বলে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার বলে, মেয়েটা কেমন রে বন্ধু। বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করেন। আল্লাহুম্মা গফিরলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিনটি জিনিসের ব্যাপারে শপথ করছি এবং তোমাদেরকে একটি হাদিস বলছি, তা স্মরণ রাখো। কোনো বান্দার মাল সাদকা করলে কমে যায় না। 2, কেউ কারো অন্যায়কে ক্ষমা করে দিলে আল্লাহ কিয়ামতের দিন তার ইজ্জত বৃদ্ধি করবেন। 3, আর যে বান্দা ভিক্ষার দরজা খুলবে আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেবেন। জামে আত তিরমিজি 2325। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা ও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তিরমিজি হাদিস নম্বর 3585। পৃথিবী পুরোটাই হলো সম্পদ, আর পৃথিবীর সর্বোত্তম সম্পদ হলো পুণ্যবতী মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মুসলিম 1/425। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। জামে আত তিরমিজি 798। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাস গোত্রের গোত্রপতিকে বললেন, তোমার মধ্যে দুইটো চরিত্র এমন আছে যে আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। 1, সহনশীলতা। 2, ধীরস্থা বা চিন্তা ভাবনা করে কাজ করা। গ্রন্থ মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 5056। সহিহ মুসলিম 25-17। তিরমিজি 2011। ইবনু মাজাহ 4188। আবু দাউদ 5225। সহিহ আত-তারগিব 2678। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন তার ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। 1, ন্যায়পরায়ণ শাসক। 2, সেই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3, যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই তার মন পড়ে থাকে। 4, সেই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, যদি তারা একত্রিত হয় আল্লাহর জন্য হয়, আর যদি পার্থক্য হয় তাও আল্লাহর জন্য হয়। 5, সে ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। 6, সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী যুবতী কাজ করার জন্য আহ্বান জানায়, এর উত্তরে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 7, সেই ব্যক্তি যে আল্লাহর পথে গোপনে দান করে, যার বাম হাতেও জানতে পারে না যে তার ডান হাতে কি খরচ করেছে। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 701। সহিহ বুখারী 660। মুসলিম 1031। নাসাই 5380। তিরমিজি 3391। আহমদ 6665।
মুর্দাকে ডান কাঁধে রাখার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নামের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের সুন্নাতের উপর আমরা একে দাফন করছি। কিতাবুল আসার 179, মুসনাদে আহমদ 2.27, তিরমিজি 1046, মুসনাদ আরাকে হাকিম 1.365। বিস্তারিত আবু সাদ আল আশাজ্জ রাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কবরে মুর্দা দাখিল করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রাবি আবু খালিদ বলেন, মৃত ব্যক্তিকে যখন তার লাহাত কবরে রাখা হয় তখন তিনি বলতেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি। আপনি কি জানেন সূর্য ডুবার পর কোথায় যায়? মুহাম্মদ ইবনু ইউসুফ রাহ আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্তে যাওয়ার সময় আবু জার রাদিয়াল্লাহু আনহু কে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর অচিরে এমন সময় আসবে যে সিজদা করবে তা কবুল করা হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথে এসেছো সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটাই মর্ম হলো আল্লাহ তাআলার বাণী। আর সূর্য গরম করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞান নিয়ন্ত্রণ। সহিহ বুখারী 2972।